আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ, বলছেন লুইস। এদিকে বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে চায় চীন। জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক থেকে যা জানা গেল, কারা থাকছেন দায়িত্বে। আর থাকছে আয়নাগর সম্পর্কে যা বলছে ভারতীয় গণমাধ্যম। এবং সবশেষ জানিয়ে দেব ভারতের হসপিটালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলছেন, আগামী মাসগুলোতে জাতীয় নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন যে জাতিসংঘ কী করে বাংলাদেশে সমর্থন করতে পারে তা নিয়ে নতুন তদন্তের দিকে নজর দিতে, কিভাবে পুনর্মিলন করা যায় এবং দেশের উন্নয়ন অগ্রাধিকারের দিকে অগ্রসর হওয়া, এবং অবশ্যই আগামী মাসে নতুন ক্রান্তিকালীন সরকার নির্বাচন ঘোষণা না দেওয়া পর্যন্ত সমর্থন করা। তিনি বলেন, কি ঘটেছে সে বিষয়ে নতুন তদন্ত করতে জাতিসংঘ কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে এবং দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে অগ্রসর হওয়া যায়, সেজন্য তারা সকল স্টেক হোল্ডার, জড়িত সকল পক্ষ এবং সুশীল সমাজের সকল সংগঠনের সাথে আলোচনা শুরু করেছেন। এছাড়া আগামী মাসগুলোতে নতুন অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতিসংঘ কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে সে বিষয়টি এই আলোচনার অন্তর্ভুক্ত বলে জানান লুইস। জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, এ অবস্থায় পরামর্শ ও সংলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আবারও আমরা সবসময় শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েকদিনে বাংলাদেশের ঘটে যাওয়া বিষয়গুলো অসাধারণ বলেও উল্লেখ করেন তিনি। লুইস বলেন, দেশে শান্তি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, সহিংসতা বন্ধ করা, অবিশ্বাস্য বাংলাদেশে গড়ার দ্বারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখার দায়িত্ব সকলের। আমাদের সবাইকে একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। বৈঠকের বিষয়ে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার প্রেক্ষাপটে তিনি বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এদিকে আয়নাগর সম্পর্কে যা বলছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে। শব্দটি আয়নাগর। শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্রিত ঘৃণা এবং আতঙ্ক। কি এই আয়নাগর? আয়নাগর আসলে আওয়ামী লীগ আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সে ডিজিএফআই পরিচালিত এক গোপন বন্দিশালা। এর জন্ম শেখ হাসিনার আমলে। মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটক রাখা হতো সেখানে। উল্লেখ্য, ডিজিএফআই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা। গত 6 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 8 বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন। শেখ হাসিনা সরকার তাদের আয়নাগর এর আটক রাখে বলেও অভিযোগ এসেছে। আরমান ও আজমি দুজনেই জানিয়েছেন 8 বছর ধরে সেখানে তারা নির্বিচারে কদর্য অবস্থায় বন্দিশালায় কাটিয়েছেন। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই শুরু হয় আয়নাগর নিয়ে চর্চা। হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়েছে বলে জানা গেছে। তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। ঠিক যেভাবে নাৎসি জামানায় জার্মানির বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো, সেই আঙ্গিকে আয়নাগর চলত, এমনটাই জানিয়েছেন সেখানে থেকে বেরিয়ে আসা বন্দীরা।
শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন 32টি বন্দিশালা ছিল, তার মধ্যে একটি আয়নাগর। মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে 600 ব্যক্তিকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের সকলেই বলপূর্বক তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং এই সব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ তোলা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, শুধু তৎকালীন সরকারের সমালোচনা নন, চরম প্রতিভা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাগর বা সেই জাতীয় গোপন বন্দিশালাতে আটক রাখা হয়েছিল, যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয়। বেশ কিছু মানুষকে হত্যা করা হয়, খুব কমজনকে বিচারের জন্য আদালতে তোলা হয়। বেশ কিছু মানুষকে হত্যা করা হয়, খুব কমজনকে বিচারের জন্য আদালতে তোলা হয়। 2022 সালের 14 আগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্র নিউজ বাংলাদেশ সংক্রান্ত সংবাদ পরিবেশন করে এক তদন্তমূলক প্রতিবেদনে প্রকাশ করে। সেখানে প্রথম দাবি করা হয় আয়নাগর নামে এক গোপন কারাগারে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটক রেখে নির্যাতন করা হচ্ছে। নেত্র নিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছিল। তাদের এই দাবির ভিত্তি হিসেবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাগরে আটক ছিলেন বলেও দাবি করেন। 2018 সালে 8 আগস্ট বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব সদস্য হাসিনুরকে 14 থেকে 15 জন লোক তার মিরপুর আবাস থেকে তুলে নিয়ে যায়। 2022 সালে তাকে তার বাড়ির সামনে ডেকে আসা হয়। ওই সময় তিনি অসুস্থ, তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলেও তার পরিবার সূত্রে জানায়। হাসিনুর জানার 16 মাস থেকে আয়নাগর আটকে রাখা নির্যাতন করা হয়েছিল। চট্টগ্রামের জামাত উল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে 2005 থেকে 6 নাগাদ হাসিনুর গ্রেফতার করেছিলেন। তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলে জানা যায়। তা সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগে হাসিনুরকে ওই সময় পদচ্যুত করা হয়। নেত্র নিউজ ওই সময় কোনো কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে দাবি জানায়। সেগুলো আয়নাগরের। তাদের আরও দাবি, ওই ছবিগুলো সেখানকার কর্মরত সামরিক কর্মকর্তাদেরই তোলা। দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিজিএফ এর আয়নাগর দায়িত্বে রয়েছেন। নেত্র নিউজ আরও জানায়, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ভবনে এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে। নেত্র নিউজ এর প্রতিবেদনে প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সফরের প্রাক্কালে। মিশেল ঢাকায় এসে এসব আচমকা নিখোঁজ হওয়া যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রত্যাবর্তনের আগে ঢাকা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব নিরুদ্দেশ সম্পর্কিত খবরে সিলমোহর দেন। একই সাথে তিনি আইন বহির্ভূত হত্যা ও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত দাবি করেন। হিউম্যান রাইটস ওয়াচ নামের এক আন্তর্জাতিক স্তরের মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারি প্রতিষ্ঠান মুখপাত্র মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দাবি, বাংলাদেশ সরকারই এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দায়ী। পাশাপাশি মিশেলের দাবি সমর্থনের নিখোঁজ ব্যক্তিদের পরিজনকে নিয়েও গঠিত মঞ্চ মায়ের ডাক এর মিছিলে আয়োজন করে। মঞ্চে আহ্বায়ক সানজিদা ইসলাম ডিজিএফআই এর বিরুদ্ধে কোনো গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তোলেন। সানজিদার অভিযোগ আয়নাগর এর দিকে ইঙ্গিত করছিল। শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসার ফোন করে ডেকে এনে আয়নাগর এ আটক করা হয় বলে অভিযোগ। তার দাবি, তাকে বন্দিশালায় বহু বছর আটক রাখা হয়। নেত্র নিউজ সেলিমকে জিজ্ঞাসাবাদ করে জানায়, ওই কারাগারে কতগুলো কক্ষ জানালা ছিল না। অনেক উঁচুতে একটি ছোট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত। কোথাও বিশালাকার অ্যাডজাস্ট ফ্যান সারাদিন চলত, যার আওয়াজে বাইরের কোনো শব্দই কারাকক্ষে পৌঁছত না। তিনি মাঝে মাঝে কম্পন অনুভব করতেন, যা থেকে তার ধারণা কাছাকাছি কোনো বিমানবন্দর বা বিমান ঘাঁটি রয়েছে।